আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে ছেলেকে সকাল 6টার সময় উঠছি, উঠে ছেলেকে রেডি টেডি করে, ছেলের পরীক্ষা চলতেছিল, স্কুলে নিয়ে গেলাম। স্কুল থেকে এসে এই ভিডিওটা করতেছি। ছেলে স্কুলে যাওয়ার ভিডিও করতে দিবে না, এই জন্য করতে পারি নাই। সবগুলো ছেলে যাওয়ার পরে সব কিছু এলোমেলো হয়ে আছে। আমার এটা ডেলি রুটিনের কাজ, আমি প্রতিদিন এভাবেই কাজ করি। ছেলেকে দিয়ে আসার পরে পুরো সম্পূর্ণ বাসাটা সুন্দর করে গুছিয়ে নিই, নেওয়ার পরে নাস্তা বানিয়ে নিই। নাস্তা বেনে জামাইকে দেওয়ার পরে আমার জামাই বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে আমি আবার স্কুলে যাই। স্কুল থেকে আসার পরে আবার দুপুরে রান্নাটা করি। এরকম করে আমি প্রতিদিন কাজ করি। এই যে সব কিছু আমি মুছে নিচ্ছি। আমি প্রতিদিনই সব শোপিসগুলো একবার করে মুছে নিই, ফার্নিচারগুলো একবার করে মুছে নিই, সকালে একবার করে মুছে নিই। এই যে আমার ড্রয়িং রুমটা গোছানো শেষ। মেয়েদের বিয়ে হয় না, সুন্দর একটা চাকরি হয়, সে চাকরিতে কোনো বেতন হয় না। সকাল 6টার থেকে জয়েন্ট হতে হবে, রাত 12টা পর্যন্ত এই কাজগুলো করতে হবে। শুক্রবারে কোনো ছুটি নাই। এই যে পুরো ড্রয়িং রুমটা গোছানো হয়ে গিয়েছে। ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়ে আমি অন্য একটা রুমে যাব। এই যে এই রুমটার এখনও মশারি খোলা হয় নাই, এই রুমটাও গুছিয়ে নিব। মশারি টশারি খুলে আমি স্কুল থেকে এসে বোরকা পরেই কাজ করতেছি, কারণ কিছুক্ষণ পরে অবশ্য বোরকা খুলে নিব, কারণ গরম লাগতেছে অনেক। কাজগুলো শেষ করে বোরকা খুলব। এই রুমের খাটের সঙ্গে এই বিছানার চাদরটা ম্যাচিং হয়ে গেছে, তাই না? দেখলাম খুব অনেক ভালো লাগতেছে। আর এই বিছানার চাদরের মানে বালিশের কভার ওই বিছানায় চলে গিয়েছে। এই যে এখানে চা খাইছে, জুস খাইছে ছেলে। আমার ভাই বের হয়ে গেছে। এই যে সুন্দর করে এই রুমটাও গুছিয়ে নিলাম। সব কিছু এলোমেলো ছিল। সকালে আপনি ঘুম থেকে ওঠার পরে সব কিছু গুছিয়ে নিলে সারাটা দিন আপনি মনটাও ভালো লাগবে, কারণ বারবার বাইরে যাইতে হয়। যে বাবা মেয়ে ঘুমাচ্ছে, এদেরকে এখনও ডাক দিইনি, এখন 8টা বাজে। ছেলেকে রেখে এসেছি, রাখার পরে যেগুলো সব মুছিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড উঠে যাবে। এই যে সকালের এগুলো বাসনগুলো ধুয়ে নিব। ছেলে খেয়ে গিয়েছে টিফিনের জন্য। টিফিন অবশ্য বানায় দিইনি, কিনে দিয়েছি। এতটা একবার থালা বাসন ধোয়া গেল, 10বার 15বার ধুইতে হয়। এই যে জামাইকে নাস্তা দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আমার চা বানাইছে, ও আবার খুব হেল্প করে, বলছে তুমি অনেক কাজে ব্যস্ত, আমি চা বানাই নিচ্ছি। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিলাম, নেওয়ার পরে ও আজকে বায়না ধরছে চা বিস্কিট খাবে, কিচ্ছু করার নেই, জেদ করছে, বাচ্চাদের চা দিতে হয় না। তারপরে দিলাম। মেয়ে ওইদিকে নাস্তা করতেছে, আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। এই ফাঁকে এই রুমটাও গোছানো হয়ে যাবে, তাহলে পুরো বাসাটাই গোছানো শেষ। শুধু মেয়েকে রেখে আসার পরে ঝাড়ু দিয়ে ডাস্টার দিয়ে মুছে নিব আর রান্নাটা শেষ করে নিব। মেয়ে 2.5 ঘন্টা থাকবে স্কুলে। এই যে সুন্দর করে চুলটা বেঁধে নিচ্ছি। নেওয়ার পরে আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে বের হয়ে চলে যাব। আমার রেডি হতে সময় লাগে না, 2 মিনিট হয়। বোরকা পরবো আর মেকআপ করে নিব, তাহলে হয়ে যাবে। মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে রেখে আসার পরে স্কুলে একটা মুরগি নিয়ে আসছি। আমি দুপুরে বেশি রান্না করি না, হাইস্ট 1টা কি 2টা বা কিছু ভাজি টাজি করে নিই, কারণ আমি দুপুরে কুলে উঠতে পারি না। গোসল করা, নামাজ পড়া, আবার স্কুলে 3-4বার যাইতে হয়। এই জন্য দুপুরে খালি মেয়ে ছেলে যা খাবে আমি সেটাই রান্না করে নিই। ওরা তো মুরগি বেশি খায়, মুরগি ছাড়া কিছু খেতে চায় না, মুরগিটাই রান্না করে নিই। এই যে এটা দুপুরের রান্নাটা করে নিই। আমি মেবি রাতে সব রান্না করি, রাতে আবার একটা রান্না করব। সুন্দর করে মুরগিটা ধুয়ে নিচ্ছি, আর এই ফাঁকে আমার চাটা বানাই নিয়ে আমি চাটা খাচ্ছি। মুরগিটা ধুয়ে নিয়ে আমি আবার মুরগি ভেজে টেজে রান্না করি। আমার ছেলে না ভাজলে মুরগি খাইতে চায় না। পেঁয়াজটা কেটে নিলাম। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আমার নওগাঁর ভাষার ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি নওগাঁর ভাষায় কথা বলবো। আর একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্য একজনের কাছে পৌঁছাইতে হেল্প করবে। এই যে আমি 2টা চুলাতে একসঙ্গে রান্না বসাই দিই। ওই সাইডে মুরগিটা ভেজে নিচ্ছি, এই সাইডে মশলাটা কষে নিচ্ছি, তা না হলে আমি সময়ে শেষ করতে পারবো না। এর মাঝে যদি আমার কোনো ফোন আসে আমি তাও ফোনও ধরি না দুপুর 2টা পর্যন্ত। আমি এর মাঝে খালি শুধু কাজ। মেয়েকে এখন নিতে যাব, এই যে রান্নাটা শেষ করে মেয়েকে নিতে যাব। মেয়েকে নিয়ে আসার ভিডিও আর করি নাই, ভুল করে ফোনটা রেখে গিয়েছিলাম। আল্লাহ হাফেজ।